খোলা তারে মরণ ফাঁদ। হাওড়ার মালি পাঁচঘড়ার বাড়ির সামনে জমা জলে পা দিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর। পাশের নির্মীয়মান বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ বলে অনুমান এবং এমএসসি দ্বিতীয় বর্ষের মেধাবী পড়ুয়ার এহেন পরিণতিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। পড়ে গেছিল সেখানে ইলেকট্রিক শককে, আমি জানি না, আমি তাকে তুলতে গেলাম, আমাকে শক মেরে ফেলে দিল। মেয়েকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন অসহায় বাবা। কান্নার রোল উঠেছে বাড়িতে। এর অনেক স্বপ্ন ছিল, কিন্তু যে অকালে চলে গেল। ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে এই রাস্তা, এই গোটা রাস্তায় কিন্তু এভাবেই জল জমে থাকে। গতকাল একটানা বৃষ্টিপাত হয়েছে এবং সেই একটানা বৃষ্টিপাতে কিন্তু সেই যে জলস্তর, সেই জলস্তর কিন্তু আরো অনেকটা বেশি ছিল। বৃষ্টির জেরে বাড়ির সামনে হাঁটু জল, সেই জলেই ছিল খোলা তারের মরণ ফাঁদ। এই যে এই স্তর পর্যন্ত কিন্তু জল জমেছিল, যেটা জানা যাচ্ছে এই স্তর পর্যন্ত কিন্তু জল জমেছিল এবং সামনে এখানে একটি বেঞ্চ রাখা ছিল। পৌরভীর ছাতা এই খোলা তারে অর্থাৎ লোহার সংস্পর্শে আসে। খোলা তারটি যে লোহার সংস্পর্শে ছিল, সেই লোহা তারে সংস্পর্শে আসার পরে এই যে এই শাটার, তা কিন্তু বিদ্যুৎ সংযোগ চলে আসে তার মধ্যে ছাতার শিক লেগে এবং সেইখান থেকে ছিটকে পড়ে সে এইখানে যে বেঞ্চ রাখা ছিল সেই বেঞ্চে এবং তারপর জলে। সেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 22 বছরের পৌরবী দাসের। আমার কাকা মেয়েকে বাঁচাতে গিয়ে আমার বোন এখানে জীবনটাকে শেষ করে চুইয়ে পড়ে উঠেছে, এখান থেকে চলে গেছে। ঘটনায় পরিদর্শন ও দুঃখ প্রকাশ করেই দায় সেরেছে রাজ্যের শাসক দল। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের যারা আধিকারিকরা রয়েছেন তারা গোটা জায়গাটি কর্ডন করে দিচ্ছেন, সিএসসি তারা কর্ডন করছেন। আমরা প্রিকশনারি মেজারগুলো নিতে পারি, সেই জন্যই উনি দেখতে পাঠিয়েছেন, তাই এসেছি। কি দেখলেন ম্যাডাম? এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে আসা যাবে না। যেটুকু আপাততভাবে মনে হলো, মিটার থেকে যে তারটা এখানে টানা হয়েছে খুব সম্ভবত লোহার শাটার বা আপনার ওই লোহার বেঞ্চে কোথাও টাচ হয়েছিল, কোনো লিকেজ ছিল নিশ্চয়ই, সেই জন্য পুরো এরিয়াটা ইলেকট্রিফাইড হয়ে গিয়েছে। মিটারটা কাদের ছিল? এটা সিএসসির মিটার বলে শুনেছি, এটা আমাদের এরিয়া নয়। যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ইলেকট্রিসিটি যাচ্ছিল এই মিটার থেকে? এই ডিটেলগুলো আপনাদের সিএসসি থেকে নিতে হবে, আমার জানাই নেই। এই এরিয়াটাই আমি প্রথম এলাম, এটা আমাদের সার্ভিস এরিয়া নয়। যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখের এবং আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি নিশ্চিত করে গভীর সমবেদনা জানাচ্ছি। এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌরবী পিএইচডি করে গবেষণার স্বপ্ন দেখতেন। সন্তানের এহেন পরিণতিতে অসুস্থ হয়ে পড়েছেন বাবা মা। এই প্রাণের বলির দায় কে নেবে? রুমকি দে, অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য বিধানসভায় তুলকালাম। শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বিধানসভার অধিবেশন। দাম বাড়ার প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। পরে শুভেন্দুর নেতৃত্বে বিধানসভার বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়করা। রাজ্য জুড়ে ক্রমাগত মূল্যবৃদ্ধির আঁচ এসে পৌঁছল বিধানসভাতেও। বেলাগাম মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাসক বিরোধী তরজায় তুলকালাম বিধানসভার অধিবেশন। শুক্রবার মূল্যবৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব আনা হয় বিজেপির তরফে। আলোচনায় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে কয়লার দাম বাড়ার কারণেই বিদ্যুতের দাম বেশি বলে দায় এড়ানোর চেষ্টা করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে বেরিয়েও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আলু ভর্তি থলে হাতে নিয়ে অভিনব বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। বাজারে এখন জ্যোতি আলু বিক্রি হচ্ছে 40 টাকা প্রতি কেজি। চন্দ্রমুখী আলুর দাম প্রতি কেজি 45 টাকা। একইভাবে ঊর্ধ্বমুখী বিদ্যুতের দামও।
রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমে বিদ্যুতের দাম 7 টাকা 12 পয়সা প্রতি ইউনিট। মাসের ফিক্সড চার্জও বেড়েছে দ্বিগুণ। আগে ছিল 15 টাকা, এখন হলো 30 টাকা। আলু ছাড়াও অন্যান্য শাকসবজির দামও ঊর্ধ্বমুখী। এদিকে ফের মূল্যবৃদ্ধির দায় কেন্দ্রের ঘাড়েই চাপাতে চাইছে শাসক দল। দাম কেন বাড়ে তো আপনারা বোঝেন। অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে, তো তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য তো আমরা দায়ী নই, কেন্দ্রীয় সরকার দায়ী। রাজ্যের অনেক মন্ত্রীরাই এত বড় বড় গাড়ি চড়ে আসেন, আলু পেঁয়াজ কিনতে যাবার মতন সময় ওনাদের নেই। এই ধরনের ভুল বিবৃতি না দিয়ে বরঞ্চ ওনার উচিত যে সঠিক বিবৃতি দেওয়া। মুখ্যমন্ত্রীর লাগাতার বৈঠক ও নির্দেশ সত্ত্বেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে আসছে না। সব বিষয়ে কেন্দ্রকে দুষতে থাকলে দাম কমানো কি আদৌ সম্ভব হবে? বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। শিলিগুড়িতে ফের আশ্রমের জমির উপর নজর জমি হাঙ্গরদের। এবারে মাটিকাড়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের জমি জবরদখলের অভিযোগ। ভুয়ো দলিল দেখিয়ে অন্যের নামে জমি মিউটেশনের অভিযোগ। জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন আশ্রম কর্তৃপক্ষের। রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের 9.90 একর জমি দখল হয়ে গিয়েছে। অরিজিনাল দলিল আমাদের কাছে আছে। শিলিগুড়িতে জমি মাফিয়াদের দৌরাত্ম্য, ফের আশ্রমের জমি জবরদখলের অভিযোগ। যে জমিতে হওয়ার কথা ছিল দাতব্য হাসপাতাল, স্কুল, সেখানেই গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। এবার জমি মাফিয়াদের শিকার শিলিগুড়ি মাটিগাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। গোডাউন, বাড়ি দেখতে পাচ্ছেন, সেই সমস্তটাই কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের জমির ওপর তৈরি করা হয়েছে। বিভিন্ন সময়ের এই বিষয় নিয়ে কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম প্রশাসনিক দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ, দার্জিলিং মোড় লাগোয়া আশ্রমের প্রায় 9.90 একর জমির বেশিরভাগটাই হয়ে গিয়েছে জবরদখল। আশ্রমের নামে দান করা জমি দখল করেছে মাফিয়ারা। বিভিন্ন সময় আমরা এটা দেখতে পেয়েছিলাম যে 80-র দশকের শেষ দিক থেকে ওই জমির উপরে একটা জবরদখলের একটা প্রচেষ্টা শুরু হয়। শুধু তাই নয়, ইতিমধ্যে সেই জমি অন্যের নামে মিউটেশনও হয়ে গিয়েছে। আশ্রমের কাছে আসল দলিল থাকা সত্ত্বেও কিভাবে অন্যের নামে মিউটেশন হলো জমি?